আমরা সবাইকে বন্ধু মনে করি, আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমরা সবাইকে আমাদের সহযোগী মনে করি, আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা সবাইকে আমাদের বন্ধু মনে করি। তবুও আমাদের ঈর্ষান্বিত অগ্রগতি দেখে অনেকেই বলে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল বন্ধ হয়ে যাবে। আমি দ্ব্যর্থকণ্ঠে জানাচ্ছি, দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল কোনোদিন বন্ধ হবে না। এটা প্রচণ্ড প্রতাপে দুর্ধন্ত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। যখন আপনার ছেলে বা মেয়েকে আমার প্রতিষ্ঠানে চলে আসে, তখন তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপর চলে আসে। এটা একটা সরকারি অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান, যে কেউ ইচ্ছা করলে এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারবে না। কারণ তাদের জীবন, যেই ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করছে, তাদের জীবন এই প্রতিষ্ঠানে। কোনো একদিন সার্টিফিকেটের যদি দরকার হয়, অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট, ষষ্ঠ শ্রেণী পাশের সার্টিফিকেট, এগুলো সরকার থেকে আসে এবং সেই সার্টিফিকেটগুলো আমাদের এখানে থাকে। যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের ছেলে মেয়েদের সার্টিফিকেট কে দেবে? সেই জন্য সরকার কোনো অবস্থাতে এই প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে থাকবে না। আর আমরাও এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা টেকনিক্যাল সেকশন এখানে চালু করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যারা বন্ধুপ্রতিম বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য বাইরে ছড়াচ্ছে, আপনারা সেগুলো কানে নেবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মোবাইল নাম্বারগুলো আছে, আপনারা যোগাযোগ করবেন, সবসময় একটা সম্পর্ক রাখবেন। আর বিশেষ করে যেহেতু বলেছি আপনার সন্তান আমার সন্তান, আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকার সন্তান, আপনারা নিশ্চিন্তে আপনার ছেলে বা মেয়েকে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলে পাঠাবেন। আবারও বলছি, পাঠানোর দায়িত্ব আপনার। তাকে একজন বহু প্রতিভাধর মানুষ হিসাবে বের করার দায়িত্ব হচ্ছে আমাদের। তো আপনাদের সবাইকে আমি আবারও আমার হৃদয়ের গহীন থেকে অকৃত্রিম ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আমি বক্তব্যের শেষে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার পিতৃতুল্য জনাব আলহাজ আব্দুল জলিল কন্ডাক্টর মহোদয়কে। মহান আল্লাহর দরবারে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। জান্নাতের একটি টুকরায় যাতে তাকে অবস্থান দেয়, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই। এবং আপনাদেরকে আবারও আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের অবদান, যাদের কারণে আজকে আমাদের প্রতিষ্ঠানটা এই অবস্থানে আসতে পেরেছে। আমাদের অভিভাবকরা সুন্দর সুন্দর মন্তব্য করছে। 2017 সালে এই কথাগুলো শোনার মানুষে এই প্রতিষ্ঠানটা নতুনভাবে আমরা শুরু করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।